নাই। তো এই বিষয়গুলোকে আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, এই আসবাগা শব্দ থেকে রাসূল বলছে আসবিগিল ওযু। যেই কোনো হাদিসের মধ্যে আপনি এই শব্দটাই পাবেন যে তুমি পূর্ণ মাত্রায় ওযু করো, পূর্ণ মাত্রায় ওযু করো। আমাদের চরিত্র আর হাদিসের চরিত্র কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুতে কতটুকু পানি লাগতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করতো কতটুকু পানির কথা আছে হাদিসে? জি 625, 525 বা 600 গ্রাম, 500 600 হাফ লিটার পানি, ঠিক আছে, দিয়ে ওযু করতেন। আর গোসলের জন্য এক সা দিয়ে গোসল করতেন না, মানে হ্যাঁ 3-4 কেজি 5 কেজি পর্যন্ত আমরা যেতে পারি। এটা ছিল গোসলের মাত্রা। আপনার ঘর আমার ঘরের যে মগ আছে না, মগ যেটা একবার আপনি ঢালেন আপনি দেখবেন ওইটা 2 লিটার। আপনি যে পানি ঢালেন ওই মগটাই হচ্ছে 2 লিটার। এবার আপনি হিসাব করেন তো দেখি আপনার কয় লিটার পানি লাগে গোসল করতে? এগুলো হচ্ছে আমাদের অপচয়। দেখেন আমাদের ধর্ম আমাদেরকে এক কথা বলে, কিন্তু আমাদের চরিত্রে সেটা অ্যাপ্লাই আমরা করি না। এর ভিন্নতার মধ্যে আছে। মানে আমি ফিল করি একটা মগের মধ্যে যদি 2 লিটার পানি থাকে আর আপনি যদি 10 বার ঢালেন 20 লিটার শেষ। আর 10 বার ঢালেন আপনি শুধু শরীর ভিজানোর জন্য, তারপর আবার সাবান মাখেন, তারপর আবার 10। তো এটা হচ্ছে আমাদের অবস্থা। আর যাদের শাওয়ার আছে ছেড়ে দিয়েছে তো দিয়েছে, বাস ও কত লিটার পানি পড়লো কোনো গায়ে লাগে না। কিন্তু দেখেন একটা ছোট্ট একটা জিনিস থেকে আমাদের সংসারে যে কত সমস্যা হয়। আমাদের ঘরে এরকম কিছু অপচয়কারী আছে। এজন্য আমার প্রতিদিন আমার ঘরে মাত্র সদস্য 4 জন 5 জন ধরে নিতে পারি ছোটটাকে সহ, প্রতিদিন 700 থেকে 800 লিটার পানি খরচ হয়। চিন্তা করতে পারেন 800 লিটার পানি খরচ হয় প্রতিদিন। তাও কাপড় ধোয়া লাগে না, ঘর মুছতে হয় না, ওটা করে বাইরের পানি দিয়ে। তাহলে ঘরের ভিতরের পানি শুধু বাথরুম আর গোসল করার হাত মুখ ধোয়া, এই জাতি 5 জন লোক 800 লিটার পানি খরচ করে প্রতিদিন। মাসে যেটা আমরা বিলের মাধ্যমে পানি দেই, কারচুপি নাই, এই জন্য 500 টাকা করে প্রত্যেক মাসে আমার 1 মিটার দিতে হয়। প্রতিদিন খেচামেচি তো করা হয়, কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন নাই। এইভাবে যারা কর্তা, এই আপনারা যারা সদস্য আছেন, আপনি যদি এটাকে মেনটেন না করেন না, এই পুরো প্রেশারটা গিয়ে পড়ে আপনার কর্তার উপরে, আপনার পিতার উপরে। আপনি তো ইনকাম করেন না, কর্তা আপনার পিতা। পানির বিল উনি দেয়, ইলেকট্রিক বিল উনি ভরে, যা কিছু সব উনি করে। কিন্তু আমাদের অবস্থা চরিত্র দেখেন, এই ঘরে 1 ফ্যান একজনে শুয়ে আছে, আরেক ঘরে আরেক ফ্যান আরেকজনে শুয়ে আছে, 3 রুমে 3 ফ্যান অটোমেটিকলি চলছে। কেন? 2 ভাই এই রুমে বসো, একটু একটা ফ্যান অফ করো। এটা আপনারা করেন না, কিন্তু যিনি কার্ড ভরে এটা সেই বোঝে কত টাকার নষ্ট হয়। এইভাবে প্রত্যেকটা জিনিসকে আমরা মানে একেবারে অভাবে জড়িয়ে যাচ্ছি। এই জন্য আমরা ইনকামও করতে পারি না, আমরা প্যারেশানও বেশি থাকি, এই জন্য আমরা ঋণও ডুবিয়ে যাচ্ছি। কিন্তু আপনার খরচ যত কমে যাবে আপনার ওই দিকে কিন্তু প্রেশারটা কমে আসবে, আপনার ইনকামের চাহিদা কমে যাবে এবং আপনি ঋণগ্রস্ত হওয়া থেকে কিন্তু কমে যাবেন। একটা ছোট্ট একটা সিম্পল বিষয় দেখাইলাম, এটা কত বড় ইস্যু হতে পারে আপনি ভাবেন, কত বড় ইস্যু হতে পারে। এই জন্য চিন্তার মধ্যে অনেক কিছু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু পরকালে শিখায় নাই, আমাদেরকে দুনিয়াও শিখিয়েছে যে দুনিয়াতে তুমি কিভাবে কল্যাণের উপরে থাকবে। এটা কি দুনিয়ার কল্যাণ নয়? যেই ঘরে 100 লিটার পানি খরচ হয় তাহলে অবশ্যই সে কল্যাণের পথে আছে। আজকে আমাদের নলকূপ থেকে বা টিউবওয়েল থেকে পানি ছাড়লেন চলে আসে, মোটরে উঠে গেল, ইলেকট্রিসিটি আছে বিদায়। যদি সাহাবে একরামদের মতো ওই মরুভূমিতে গিয়ে কান্দে করে পানি কলস দিয়ে আনতে হইতো, তখন আপনি বুঝতেন যে আপনি কয় লিটার পানি দিয়ে ওযু করেন আর কি করেন, তখন বুঝতেন আপনি মজা। যার কান্দে এরকম একটা বালতি ধরে দেওয়া হইতো কলস, যে তুই গিয়ে 4 কিলোমিটার থেকে নিয়ে পানি নিয়ে আয়, তখন দেখবেন ও হয়তো বাথরুম করে প্রসাব মানে পানি খরচ করতো না, তখন এমন হয়ে যেত তার চরিত্র। এই জন্য ধর্মের বিষয়গুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন। শুধু দাঁড়িয়ে রাখাটা ধর্ম নয়, এটা অনেক উপর লেভেলের একটা আমল বাহ্যিক, কিন্তু এছাড়াও ধর্মের বহু কিছু আছে যেগুলো আমরা পালন করতেছি না, আমাদেরকে করতে হবে। তো আসবাগা থেকে ওখানে চলে গেলাম।